জনিতাই জয় রাধে। সমবেত শ্রুতি গৌর ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, সারদগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার বাবা ঠাকুরগণ, সর্বপ্রথমে আপনাদের সবাকার শ্রীচরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, অধমদিন এই সুজন সর্দার আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। জীবে দানিবে সম্মান, জানে কৃষ্ণ অধিষ্ঠান। এই কথাটি মাথায় রেখে রাধা গোবিন্দের যুগল চরণ মাথায় লয়ে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার গুরুদেবদের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে শুরু করলাম আজকের এই রাত্রিকালীন হরিকথা, কৃষ্ণ কথা, আমার নিতাই কথা। কলিকালে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান আমার এসেছিলেন বহু বহু কারণ আছে। তার মধ্যে দুটি বিশেষ কারণ হলো আমাদের মতো অজ্ঞাত, মূর্খ, পাপাচারী, দুরাচারী, ভ্রষ্টাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করার প্রত্যাশায়। আর দু নম্বর কারণটা হলো রাধা প্রেমটা কেমন, রাধা ভাবটা কেমন সেটি জানার জন্য। রাধারানীর রাজার মেয়ে ছিলেন বিশ্বভানু রাজনন্দিনী, আমার রাধা ঠাকুরানী। তো রাধারানীর যে ঘরে বিবাহ হয়েছিল, বাদিনীর ঘর, কুটিলা জটিলা, শাশুড়ি আর ননদী। তো রাধারানী একদিন প্রাণের সখী ললিতাকে ডেকে বলে উঠল, ওরে ললিতা, আজ আমি যে ঘরে বসবাস করি সে ঘরে বসবাস করি প্রাণ ভরে আমি কৃষ্ণকে ডাকতে পারি না, হানিতাই হা গৌর বলে কাঁদতে পারি না। তো রাধারানী কার ঘরে বাস ছিল? জটিলা কুটিলা। তো আমাদের সংসারেও জটিলা কুটিলা আছে তো নাকি? আছে তো। আমি যতক্ষণ এখানে থাকবো আপনারা সবাই মিলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আমি চলে যাওয়ার পর আবার বন্ধ করে দেবেন, সেটা চলবে, কিন্তু যতক্ষণ থাকবো কথা বলে যাবেন। তো যাই হোক, আমাদের সংসারেও কুটিলা জটিলা আছে তো। শাশুড়ি ননদী, আমাদের সংসারের শাশুড়ি ননদী। পদকর্তা বলছে না। কি না? আমাদের দেহের কাম আর ক্রোধ, কামনার অতিতৃতে ক্রোধের উদয়। সেই কাম আর ক্রোধ আমাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন করতে দেয় না। আমাদের দেহের যে কাম আর ক্রোধটা কৃষ্ণ সাধন ভজন করতে আমাদের দেয় না। মা যখনই মনে মনে করি একটু কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, তখনই কেউ না কেউ আমাদের কাছে এসে ঠিক বলে, হ্যাঁ রে, তোর কি বয়স হয়েছে? তোর কি মাথার চুলগুলো সাদা হয়েছে? গায়ের চামড়াখানা কি কুঁচকেছে? দাঁতগুলো কি পড়ে গেছে? হরি কথা, কৃষ্ণ কথা তুই বলবি? অনেক বয়স আছে, এখনো বলতে হবে না। তাহলে আমরা পাবো কি করে ভগবানকে? জানবো কি করে তাকে? এই কাম আর ক্রোধ আমাদেরকে কৃষ্ণ ভজন সাধন করতে দেয় না। মা তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এলেন আমাদের মতো অজ্ঞাত, মূর্খ, কলিহত জীবকে উদ্ধার করার প্রত্যাশায়। তো আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, আপনারা আশা করি সবাই রাসলীলা দেখেছেন।
ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণি লীলা হলো রাসলীলা। রাসলীলাতে একজনের নৃত্য আপনারা কম বেশি সবাই দেখে থাকবেন। বক্রেশ্বর বলে একজন আছেন, দেখেছেন হয়তো সবাই, আমার বাবা ঠাকুররা দেখেছেন নিশ্চয়ই। অষ্টবক্র মুনি যাকে বলা হয়। তো এই অষ্টবক্র মুনির কিভাবে তার জন্মগ্রহণ হলো, সেই অষ্টবক্রের মুনির কাহিনী আজকে আমরা আস্বাদন করব, একটু পদাবলী আস্বাদন করব। তো গত বছর এসেছিলাম আপনাদের শ্রীচরণতলে, এবছরেও আমার ভগবান কৃপা করেছে। প্রথমেই বলে দিচ্ছি মা, ভুল ত্রুটি হয়তো আমার অনেক হবে, নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবে। তো যাই হোক, আগে কৃষ্ণ কথা আস্বাদন করার আগে, যে যার কথা আস্বাদন না করলে নয়, সে আমার শচীর নন্দন গৌর হরি সমস্ত কিছু ফেলে নদিয়ায় নবদ্বীপে শচী মাতার গর্ভে উদয় হলেন, আমাদের মতো অজ্ঞাত মূর্খ কলিজীবকে উদ্ধার করার জন্য। তাই আজকে আমরা আগে এক গৌরচন্দ্রিকা আস্বাদন করব। গৌর ভিন্নে কৃষ্ণ নাই, আগে গৌর তারপরে কৃষ্ণ। যদি না গৌর হতো আমার ভগবানকে কেউ জানতে পারতো না তো। তাই আজকে আমাদের আস্বাদন বিষয়বস্তু হলো অষ্টবক্রের পিতৃ উদ্ধার। চলুন আমরা একটি গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিই, তারপর মূল লীলায় প্রবেশ করব। তো যাই হোক, পদকর্তা কলম দিচ্ছেন। গোড়া গুণ গহনে না যায়, গুণ কহনে না যায় আমার, গোড়া গুণ গহনে না যায়, আমার গোড়া গুণ গগনে না যায়, আমার গোড়া গুণ গগনে না যায়। কত শত আনন কত চতুরি চতুর রানন, কত শত আনন, কত চোত রানন, বড় মিয়া ফিরে নাহি পায়, বড় মিয়া
ফিরে নাহি পায়। আমার মরমিয়া ফিরে নাহি পায়, মরমিয়া ফিরে নাহি পায়। কি বলছেন? কত শত আনন কত চতুর আনন। আনন কথার মানে হলো আমার পঞ্চানন ভোলানাথ মহেশ্বর, আর চতুরানন কথার মানে হলো ব্রহ্মা। বলছে ভোলানাথ মহেশ্বর যার কথা পাঁচ বদনে বলে শেষ করতে পারে না, চতুর্মুখী ব্রহ্মা যার কথা চার বদনে বলে শেষ করতে পারে না, আমি এক মূর্খ কীর্তনী, আমার কতটুকু বা বলবো। তাই কি বলছেন? বেদ বিদ্যা দর্শন জানত, সে যদি আমার গৌর নাহি ভজে, সে যদি আমার গৌর নাহি ভজে। বেদ বিদ্যা সর দর্শন জানত, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন আর বিধাতারে অধ্যায়ন লোচনে বিহানে হারে জানা। অন্ধের কি বা দর্পণে কাজ, অন্ধের কি বা দর্পণে কাজ। ওই না দর্পণে কাজ, অন্ধের কি বা দর্পণে কাজ। শাস্ত্রকার বলছেন আপনি বেদ পড়লেন, বিদ্যা পড়লেন, ডিগ্রি অর্জন করলেন, কিন্তু হা গৌর হা নিতাই বললেন না। সেরকম ডিগ্রির বিদ্যার কোনো দরকার নেই। তাই আরো কি বলছেন? বেদ বিদ্যা দোহি নাহি জানত, সে যদি আমার গৌর করে সার, সে যদি আমার গৌর করে সার। বেদ বিদ্যা যেন বিদ্যা নাহি যেন, সে যদি আমার গৌরী করে চায়, সে যদি আমার গৌরী করে চায়। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই
সে সকলই জানে। ওই না ঠাকুর নয়ন মনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। ওই না সর্বসিদ্ধি করো তরে তার, সর্বসিদ্ধি করো তরে তার। ও তারা সাজাওয়া ওই না বিফল হলো, ও তারা সাজাওয়া সফল হলো। ও তার আশা যাওয়া সফল হলো। যে জন গৌর চরণ সার করিল, আশা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল, তার আশা যাওয়া সফল হলো। তার গৌর চরণ সার করিল, আশা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল, আশা যাওয়া সফল হলো। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল করিল, আশা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল, আশা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল, আশা যাওয়া সফল হলো। আশা যাওয়া সফল হলো। রাধে সে আমাদের আজ থেকে 537 বছর পূর্বে গৌরহরি আমার জেনে গিয়েছিলেন যে কলিযুগে কলিকালের মানুষের না থাকবে ধৈর্য ক্ষমতা আর না থাকবে শ্রবণ ক্ষমতা। এই দেখুন না, এখানে হরিনাম হচ্ছে, তারা সেদিকে বসে বসে গেম খেলছে। এই হচ্ছে কলিহত জীব। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার অত বড় দূরদর্শী হয়েও আমাদের জন্য কোনো গ্রন্থ তিনি নিজে হাতে লিখে গেলেন না। কারণ তিনি ভালো করেই জানতেন যে আমি যদি ওই কলির জীবের জন্য কোনো গ্রন্থ লিখে যাই বা গ্রন্থ লিখে সময় নষ্ট করি বাবা, কলিজীব সেটা আস্বাদন করবে না, পড়বে না, অধ্যয়ন করবে না, ওই আলমারিতে তুলে সাজিয়ে রেখে দেবে। তিনি কি পারতেন না আমাদের জন্য নিজে হাতে কোনো গ্রন্থ লিখে যেতে? পারতেন না? নিশ্চয়ই পারতেন। তার মতো বড় পণ্ডিত আর কজন ছিল? তা না করে তিনি কি করলেন? আমাদের জন্য 8খানি শ্লোক তিনি রেখে গেলেন। কোনো গ্রন্থ কিন্তু লিখে যায়নি। তৎকালীন দিনে পুরীর একজন পণ্ডিত ছিলেন প্রকাশানন্দ সরস্বতী মহারাজ। তিনি মহাপ্রভুকে দু চোখে সহ্য করতে পারতেন না। তিনি বলতেন, এ আবার কেমন সন্ন্যাসী, গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দোয়ারে দোয়ারে গিয়ে হরিনাম সংকীর্তন করে বেড়ায়। এ কেমন সন্ন্যাসী? কিন্তু একদিন মহাপ্রভুর সঙ্গে তার দেখা হয়। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোক শুনতে শুনতে তার চৈতন্য ফিরে আসে। তিনি মহাপ্রভুর চরণতলে বসে বলে উঠল, ঠাকুর, আমি তোমায় চিনতে পারিনি গো।
ক্ষমা করে দাও তুমি আমায় দয়াময়। বুঝতে পারিনি আমি তোমাকে। এই বলে তিনি মহাপ্রভুর চরণটাকে জড়িয়ে ধরলেন। আর এদিকে মহাপ্রভু বলে উঠলেন, ওঠো 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 প্রকাশানন্দ, এই যে তোমার জ্ঞানের চেতনা এসেছে, এই যে তোমার মধ্যে জ্ঞানের রোদ এসেছে, আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম। তোমার নাম আর প্রকাশানন্দ নয়, তোমার নাম হলো প্রবোধানন্দ সরস্বতী মহারাজ। মহাপ্রভু তার নতুন নাম দিয়ে দিলেন। আর যাই হোক, আর আমাদের যে 8খানি শ্লোক রেখে গিয়েছিলেন, প্রথম শ্লোকটি হলো কি না, চেত দর্পণ মার্জন। চেত মানে কি গো? চিত্র। আর দর্পণ মানে হচ্ছে আয়না। আমাদের এই শরীরটাকে ধরুন আমি সুন্দর করে সেজেছি, আমার তো দুটি চোখ আছে, নিশ্চয়ই আমি আমার চোখ দিয়ে আমাকে দেখতে পাবো, পাবো তো। তবুও কিন্তু একটা মাধ্যমের দরকার হয়, সেটি কি না দর্পণ মানে আয়না। তদ্রূপ ভগবানকে পেতে গেলে মাধ্যম লাগবে। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপর তো আমরা ভগবানের কাছে পৌঁছাবো। আপনি ক্লাস 1-এ ভর্তি হবেন না, নার্সারিতে পড়বেন না, একেবারে মাধ্যমিক দিতে চলে যাবেন, হয় কোনো দিন? এটা হবে না তো। আপনি কিছু জানেনই না। তদ্রূপ গুরুচরণ আগে আমাদের আশ্রয় করতে হবে, তারপর আমরা ভগবানের কাছে যেতে পারব। সবার আগে আমাদের যেটা করণীয়, এই মনটাকে পরিষ্কার করতে হবে। এই হৃদয়রূপী আয়নাটায় না এত নোংরা, এত কাদা মাটি জমে গেছে, আস্তে আস্তে কাদামাটির প্রলেপ পড়ে ভর্তি হয়ে গেছে। তো সেইগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর গুরুচরণ আশ্রয় করব, তবে তো ভগবানকে পাব। কথাতেই তো বলে, যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তারও কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নাই, সে মানুষেরও কোনো মূল্য নেই। তাহলে আপনি পাবেন কোথা থেকে কৃষ্ণ ভক্তি? 5তলা বাড়ি, 5খানা গাড়ি, 5 লাখ টাকা দেবে আপনাকে কৃষ্ণ ভক্তি? কখনোই দেবে না। আপনাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, তবে আপনি পাবেন। তো যাই হোক, বুঝতে পারছি আমি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভক্ত এত সংখ্যায় কম আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমরা ছোট্ট করে একটি বৃন্দাবন ভজন আস্বাদন করে তারপর মূল লীলায় প্রবেশ করব, ঠিক আছে? তো বৃন্দাবনে কারা কারা যাবেন একবার দেখি, দুটি বাহু তুলুন তো। তপবনে ছিল মুনি, কহর যাহার নাম, তপবনে ছিল মনে, প্রহর যাহার নাম, তপবনে ছিল মুনি, কহর যাহার নাম, তপবনে ছিল মনে, তহর যাহার নাম,
সদায় গীত তারা পুজি নারায়ণ নারায়ণ। আর সদায় জিত তারা পুজি নারায়ণ। তাহলে কি হচ্ছে, তপবন বলে একটি বন ছিল বৃন্দাবন ধাম থেকে একটু ওপরে। তপবন বলে একটি বন, সেই বনে এক মুনি বাস করত, তার নাম কহর মুনি। সে কর্ম কি করত না, লোকের বাড়ি বাড়ি গিয়ে ভাগবত পাঠ আস্বাদন করানোটাই হলো তার কর্ম। স্বামী স্ত্রী দুজনেই বনে বাস করত। আর ও স্ত্রী কি করত, যখন কহরমুনি পূজায় বসত, স্ত্রী পাশে বসে চন্দন ঘষত। আর কহরমুনি যখন গঙ্গা স্নানে যেত, ওর স্ত্রী যেত ফুল বাগানে ফুল চয়ন করত। স্বামী স্ত্রী একই পথের প্রতীক না হলে কি হয় মা? হয় না তো। সুজাতা না মেতে প্রদিনী অতি গুণবতী। আর সুজাতা নামেতে পত্নী অতি গুণবতী। সুজাতা না মেতে প্রদিনী অতি গুণবতী। আর সুজাতা নামেতে পত্নী অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। আর ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। আর ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। তারা সদাই করে হরিরি ভজন। তারা সদাই করে হরির ভজন। সদাই করে হরিরি ভজন। সদাই করে হরির ভজন। ওই হরি ছিল তাদের শ্রীনারায়ণ। হরি ছিল তাদের শ্রীনারায়ণ। হরি ছিল শ্রীনারায়ণ। হরি ছিল শ্রীনারায়ণ। সদাই করে হরিরি ভজন। ওই না সদাই করে হরির ভজন। ওই না সদাই করে হরির ভজন। তাহলে কি হচ্ছে, তারা দুজন মিলে হরির ভজন করে আর ভগবানকে সেবা দিয়ে তারপর সেবা পায়। এমনই একদিনে হয়েছে কি, ওই মা সুজাতা ভগবানকে সেবা দিয়েছে, ভগবানকে সেবা দিয়ে ঠাকুর ঘর থেকে সবেমাত্র বাইরে বেরিয়েছে, দেখছে স্বামী দাঁড়িয়ে আছে।
স্বামীকে বলছে, স্বামী গো স্বামী, আজকে না আমি ভগবানের কাছে একটা জিনিস চেয়েছি। কি বললে? কি বললে তুমি? ভগবানের কাছে চেয়েছ? এই মুহূর্তে দূর হয়ে যাও তুমি। আজ থেকে তোমার মুখ দর্শন করবো না আজ আমি। কেন স্বামী? ভগবানের কাছে কিছু চাইতে নেই? তিনি তো দয়াময়, তিনি তো করুণাময়। যদি আমি তার কাছে কিছু চাই তাহলে আমার অপরাধটা কোথায় স্বামী? তুমি জানো না তার কাছে কিছু চাইতে নেই? তুমি তোমার কর্ম করে যাবে, যদি কিছু দেওয়ার হয় প্রাণ চাই দিতে, সে তোমাকে দেবে। তুমি চাইবে কেন? তা কি চাইলে তুমি? কি চেয়েছো? না স্বামী, আমি ভগবানের কাছে চেয়েছি, ঠাকুর আমাদের তো অনেকগুলো দিন বিবাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আমি মা হতে পারলাম না, যদি কৃপা করে একটি পুত্র সন্তান আমাকে তুমি দাও। ছি 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 ছি। এ তুমি কি চেয়েছো? তুমি ভগবানের কাছে এইসব চেয়েছো সুজাতা? তোমার কি বিন্দু মাত্রকু লজ্জা নেই? তুমি ভগবানের কাছে এইসব জিনিস চেয়েছো? পুত্র সন্তান তুমি চেয়েছো? মা লাগছে না তো শুনতে? তো যাই হোক, যা বললো তাই হলো। দেখতে দেখতে মা সুজাতা 8 মাসের গর্ভবতী হল। সন্তান চেয়েছিল আর ভগবান সন্তান দিল। মা সুজাতা 8 মাসের গর্ভবতী হলো। আচ্ছা, আপনারা তো মা হয়েছেন, গর্ভে যখন সন্তান আসে কিছু নিয়ম পালন করতে হয়, যেমন কোনো প্রাণীকে হত্যা করতে নাই, মাছ কাটতে নাই, ঠাকুরতলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়, একটু ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়, তাই তো? এখন হয় তো? হ্যাঁ এখন হয়। টিভির ঘরে হয় না, এখন সিরিয়াল হয়, তাই তো? তো যাই হোক, আমার মা সুজাতা কি করেন জানেন? স্বামী কহরমণি ঠাকুর ঘরে বসে ভাগবত কথা আস্বাদন করায়, ভাগবত পাঠ করেন, আর মা সুজাতা তন্ময় হয়ে শোনে। এমনই এক দিনে ঘটে গেল এক দুর্ঘটনা। কহরমণি পাঠ করছেন আর মা সুজাতা বসে বসে শুনছেন। হঠাৎ মা সুজাতার গর্ভের ভেতর থেকে সন্তানটি বলে উঠল, বাবা এই শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা, কে এমন করে আমাদের ভুল ধরছে? কে আমার ভুল ধরছে সুজাতা? ও স্বামী, স্বামী গো, দেখো দেখো দেখো, আমার গর্ভের ভেতর থেকে সন্তান, আমাদের সন্তান তোমার ভুল ধরছে। এ কি তোর এত বড় স্পর্ধা? তুই এখনো পৃথিবীর আলো দেখলি না, তুই নিজের বাবার ভুল ধরছিস? ওরে মূর্খ, আমি তোকে অভিশাপ করছি, তোর 8 স্তরে বঙ্ক হবে। স্বামী, এ তুমি কি বললে স্বামী? এ তুমি কি বললে? যে সন্তানটি এখনো পৃথিবীর আলো দেখলো না, তাকে তুমি অভিশাপ দিলে স্বামী, তাকে তুমি অভিশাপ দিলে। সুজাতা, ও সুজাতা, আমি না মাথাটা ঠিক রাখতে পারিনি, আমার ভুল ধরেছিল তো, তাই রাগের বশবর্তী হয়ে আমি বলে ফেলেছি। সন্তানদেরকে তো বাবারা কত কিছু বলে, তা বলি কি হয়? না গো সুজাতা, না, কিছুই হবে না। মাগো, যেই দিনকে নিজের ওই গর্ভের সন্তানটিকে অভিশাপ দিল কহরমণি, সেই দিন থেকে সংসারে এমন অবস্থা, নুনটুকু পর্যন্ত নেই। মনে মনে চিন্তা করলো যে আমি এইভাবে যদি দিনগুলো অতিবাহিত হয়ে যায়
তাহলে আমার গর্ভবতী স্ত্রীটাকে হয়তো আর বাঁচাতে পারবো না। তাই কি করলো, রাত্রিবেলা স্ত্রীকে ডেকে বলল, সুজাতা আমি কাল মিথিলার উদ্দেশ্যে যাব, জনক রাজার দরবারে। সেখানে গিয়ে তার কাছে যদি কিছু অর্থ সাহায্য চাই, তিনি আমাকে ফিরিয়ে দেবেন না। পরের দিন সকালবেলা পূজা অর্চনা সেরে বেরিয়ে পড়েছে মিথিলার উদ্দেশ্যে। ঠিক আছে, কর্মণি যাচ্ছে, আপনারাও যাবেন তো? কর্মণির সঙ্গে যাবেন? সবাই মিলে একবার প্রেম সে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। মামা বাহু দুটোকে রেখে এসেছেন, বড্ড ঠান্ডা লাগছে না? জনিতাই বার করুন তো। যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো। জনিতাই মামা যাবে না তোমরা? টিকিট কনফার্ম হয়নি। যারা যারা যাবে না একবার বাহু দুটো তুলিন তো, একবার উলুধ্বনি দিন সবাই মিলে দেখি, সবাই মিলে হচ্ছে। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। चली आना, तुम श्याम बन के चली आना, तुम राम बन के चली आना। ओ तुम श्याम बन के चली आना। सीता संग लेके धनुर्बाण लेके आना, प्रभु जी चली आना। सीता संग लेके धनुर्बाण लेके हो चली आना, प्रभु जी चली आना। श्याम बन के चली आना, ओ तुम राम बन के चली आना। तुम श्याम बन के चली आना, ओ तुम राम बन के चली आना। राधा संग लेके मुरली हाथ लेके आना, प्रभु जी चली आना। राधा संग लेके मुरली हाथ लेके ओ चली आना, प्रभु जी चली आना।
আমার গান ভালো হচ্ছে না বলে ঘুম পেয়ে যাচ্ছে। এই তো ভজন শুনি, এক্ষুনি ওই দিকটা দেখুন মুড়ি যেমন সে তো হয় সব শীতিয়ে গেছে। ও মা ঠান্ডা ওয়েদার বলে ঘুম পাচ্ছে মা। সব হবে, লীলাটাকে বর্তমানে রেখে আমি সব করব, সব হবে, একটু ওয়েট করো। তো যাই হোক, চলে এসেছে মিথিলায়। জয় জয় জনক রাজা কি জয়, ভয় কি জনক রাজা কি জয়। আরে 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 কহর মুনি জি কি মনে করে সুস্বাগতম মহাভাগে, আসো 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 আসো। উমা তাকে ডেকে নিয়ে গিয়ে বসিয়েছে কোথায়? স্বর্ণ সিংহাসনে বসিয়ে পদটা ধৌত করে বলে বলে বলো কহর মনে করি, কি মনে করে আমার এখানে? বলছে মহারাজ, ঘরে আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী, কিন্তু আমার এমন অবস্থা ঘরে নুনটুকু পর্যন্ত জুটছে না। যদি আপনি কৃপা করে কিছু অর্থ আমাকে সাহায্য করেন। নিশ্চয়ই, কেন না, এটা আমার পরম সৌভাগ্য কহর। সবাই জানে ত্রিভুবনে তুমিই হলে সব থেকে বড় পণ্ডিত, তবে তুমি যে আজকে এসেছো না, আজকে একটা বিশেষ দিন। না মহারাজ, কি দিন? না আজকে আমার দরবারে হবে ভাগবত তত্ত্বের আলোচনা। যদি তুমি তোমার বদন থেকে কিঞ্চিত ভাগবত কথা আমাদের আস্বাদন করাও তাহলে খুব ভালো হয়। বলে মহারাজ, আমি? মহারাজ বন্দি এসে গেছে। না মহারাজ, বন্দিটাকে? বন্দিটা হলো বরুণ দেবের পুত্র বন্দি, একজন ভাগবত পাঠক। আর ওই বন্দি কহরমুনিকে দেখে বলে উঠল, মহারাজ আজকে আমি দরবারে ভাগবত তত্ত্বের আলোচনা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না মহারাজ, আজকে ভাগবত তত্ত্বের আলোচনার মধ্যে থাকবে একটি শর্ত, যে জিতবে সে 10,000 স্বর্ণ মুদ্রা পাবে, আর যে হেরে যাবে তার হাতে পায়ে দড়ি বেঁধে ওই সমঙ্গা নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওমা প্রথম শর্তটা শুনে কহরমণি একটু আনন্দিত হয়েছিল। দ্বিতীয় শর্তটা শুনে মনে মনে চিন্তা করল যে আমি যদি হেরে যাই তাহলে আমাকে তো ডুবিয়ে মারবে, আমার ঘরে গর্ভবতী স্ত্রী আছে, সেও না খেতে পেয়ে মারা যাবে। তাই বলে উঠল, মহারাজ আমাকে আপনি বিদায় দিন, আমি এর তর্কে যুদ্ধে থাকব না। জনক রাজা বলে উঠল, কহর, এই ত্রিভুবনে সবাই জানে তুমি বড় পণ্ডিত, তুমি পালিয়ে যাবে, আমার মান সম্মান থাকবে কহর? আমি বলছি তুমি পারবে। মহারাজ আমি পারবো? হ্যাঁ আমি বলছি তুমি পারবে। ঠিক আছে, তর্কযুদ্ধ আরম্ভ হলো। বাড়ি বাড়ি 3 বাড়ি 3 বারে কহর যে জিতিল, চতুর্থবার কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। জয় জয় বন্দির জয় হোক, বন্দির জয় হোক, বন্দির জয় হোক। কহরমণি হেরে গেল। কহরমণি ওই বন্দির চরণ দুখানি জড়িয়ে ধরেছে, বলে উঠল, বন্দি গো, তুমি আমাকে ছেড়ে দাও। ঘরে আমার স্ত্রী আছে, আমার যদি কিছু হয় সে মারা যাবে। তাই কি হলো, বন্দি কারোর কথা শুনলো না, বলে উঠল, কে আছিস? এই মুহূর্তে কহরমুনির হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চল সমঙ্গা নদীর তীরে। সবাই মিলে কহরমুনিকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল সমঙ্গা নদীর তীরে। সবাই মিলে ধরে কহরমণিকে ওই সমঙ্গা নদীর জলে ডুবিয়ে মারল। সন্তানের যদি কিছু হয় মা যেমন জানতে পারে,
সতী নারী সুজাতা তার স্বামীর যে কিছু হয়েছে সে জানতে পেরেছে, তাই কি করছে, একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। এদিকে জনক রাজা বলে উঠল, কে আছিস? আগামীকাল সকালবেলা একটি রথে করে চাল ডাল সবজি কিছু অর্থ নিয়ে কহরমণি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে আসবে। যদি না দিস তাহলে সে না খেতে পেয়ে মারা যাবে। সকালবেলা রথ সাজিয়ে টকবক টকবক করে ঘোড়া কহরমণির ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আর মা সুজাতা মনে করেছে স্বামী তার ফিরে এসেছে, দৌড়ে বাইরে এসেছে, স্বামী স্বামী তুমি এসেছো? আপনারা কোথা থেকে আসছেন? আমরা মিথিলা থেকে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, মিথিলা মিথিলা মিথিলা। ওখানে আমার স্বামী কালকে গিয়েছিল। আপনার স্বামী গিয়েছিল বটে মা, কিন্তু কালকে হয়েছিল ওখানে এক ভাগবত তত্ত্বের আলোচনা। আপনার স্বামী হেরে গিয়েছিল বলে আপনার স্বামীকে সমঙ্গা নদীর জলে ডুবিয়ে মারা হয়েছে। না, কিছুতেই এটা হতে পারে না। হে দয়াময়, হে করুণাময়, এইভাবে তুমি আমার স্বামীকে কেড়ে নিতে পারো না। ছুটতে গিয়ে ঠাকুর ঘরে শালগ্রাম শিলার ওপর আচার খেয়ে পড়েছে। এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? তবে শোনো ভগবান, এই যে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ। আমি আর আমার এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। আমি যদি মারা যাই আমার গর্ভের সন্তানটাও মারা যাবে, তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। তার জন্য দায়ী থাকবে তুমি দয়াময়। তাই মা সুজাতা আজ কি করছে গো? ছুটিতে ছুটিতে সুজাতা গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে সুজাতা গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে সুজাতা গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে সুজাতা গঙ্গা তীরে আইলা। জলে ধাপ দিবে বলে ভাবিতে লাগিলা, জলে ধরতি বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা। এত ভেবে সুজাতা ঝাঁপ দিতে গেল, এত ভেবে সুজাতা ঝাঁপ দিতে গেল, এত ভেবে সুজাতা ঝাঁপ দিতে গেল, এত ভেবে সুজাতা ঝাঁপ দিতে গেল। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভস্থ শিশু তখন কাঁদিতে লাগিল, গর্ভস্থ শিশু তখন কাঁদিতে লাগিল, গর্ভস্থ শিশু তখন কাঁদিতে লাগিল। আমায় তুমি মেরো না মা, 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 কি দোষ আমি করেছি মা, আমায় তুমি মেরো না মা, কি দোষ আমি করেছি মা, আমায় তুমি মেরো না মা। মা তুমি আমাকে মারবে কেন? আমি কি দোষ করেছি? আমি তখন পৃথিবীর আলোই দেখলাম। কোনো মাকে যদি কোনো সন্তান বলে মা তুমি আমায় মেরো না, সেই মা কি আত্মহত্যা করতে পারবে? পারবে মা? আপনারা তো মা হয়েছেন, পারবেন? তাহলে পাড়ার লোকজন সবাই মিলে বুঝিয়ে শুনিয়ে আজকে সুজাতাকে বাড়ি ফিরিয়ে এনেছে। আর কি হলো গো, দেখতে দেখতে মা সুজাতা 10 মাসের গর্ভবতী হলো। তাই কি হচ্ছে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে
বিধির বিধানে পুত্র সন্তান লহিল জনম, পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লহিল জনম। ওই না পুত্র সন্তান লভিল জনম। মাগো সন্তান তো হয়েছে, তবে সে সন্তান আর দেখার মতো না। সন্তানটাকে দেখে না মা সুজাতা হাও মাও করে কাঁদছে। কেন বলুন তো? ওই যে বলেছিল না অষ্টস্থলে বঙ্ক হবে, তার 8টা দিকই বাঁকা, শরীরে 8খানা বাঁক। ওই সন্তানটিকে দেখে মা সুজাতা কাঁদছে। আর ওই সন্তান 10টা বছর বয়স হয়ে গেছে, তখনও পর্যন্ত উঠে দাঁড়াতে পারে। যখন 12 বছর বয়স, কোনো রকমে এঁকে বেঁকে দাঁড়িয়েছে একটা লাঠি নিয়ে, এঁকে বেঁকে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মা সুজাতাকে বলছে, মা 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 দেখো, মা দেখো, এই যে আজকে আমি দাঁড়াতে পেরেছি, আমি দাঁড়িয়েছি মা, দেখো দেখো দেখো। মা গো, মা সুজাতা ছেলেটাকে দেখছে আর কাঁদছে। বলে, মা আমি দেখেছি তুমি আমায় জন্মাবার পর থেকেই শুধু তোমার চোখে জল। আমার তো কোনো কষ্ট হচ্ছে না মা দাঁড়াতে, তবে তোমার কেন এত কষ্ট হচ্ছে মা? তোমার তো কষ্ট হবার কথা নয়। তোমার তো কষ্ট হওয়ার কথা নয় মা, তাই কি করছে গো? বলছে, দাও 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 মা দাও, তোমার ওই হাতখানা আমার মাথার উপরে দাও। আজ আমি মিথিলার উদ্দেশ্যে যাব, জনক রাজার দরবারে। কেন রে? না পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। না 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 না, তোকে আমি যেতে দেব না বাবা। তোর বাবাকে আমি হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে আমি তোকে পেয়েছি। আমি তো আর তোকে হারাতে চাই না, তোকে যেতে হবে না। মা গো, যখনই বলেছে তোকে যেতে হবে না, বলে হলো মা আমি যাব আর আসবো, তোমার কোনো চিন্তা নেই মা, কিচ্ছু হবে না। এই বলে আজকে যাচ্ছে। কে যাচ্ছে গো? অষ্টবক্র। অষ্টবক্র যাবে তো? সবাই মিলে জয়ধ্বনি গুলধ্বনি একবার দিন তো প্রেম সে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা কেউ শঙ্খ এনেছেন? হরি বল। কজন ফোন এনেছেন একবার হাত তুলুন তো। সবাই সবাই। ও দেখো মা আলু করছে। ও মা ফোনগুলোর বেলা ঠিক মনে আছে। সবাই মিলে একবার উলুধ্বনি উলুটা দিতে পারেন তো? সবাই মিলে একবার দিন তো দেখি। আমি আমার এই ভাইদের দিক থেকে আওয়াজটা পাচ্ছি। ভাইরাই বেশি দিচ্ছে, আমার ভাইগুলোই বেশি দিচ্ছে। হ্যাঁ তোমরা একটু চুপ করো তো ভাই, দেখি মায়েরা একবার দিন তো। এবার ভাইরাদের বলো, ভাইরা জিতবে দেখো। এবার দেখি ভাইরা দেখি যেতে কি দেখি, তোমরা দাও তো। ও মা এই ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে, দেখি কি করবো, আপনাদের কাছে দিয়ে দেবো? পিঠের চালে তো দেবেন 2-4 ঘা। তো যাই হোক, এই গানটা সবাই পারবেন, ঠিক আছে? সবাই পারবেন তো? দেখি বদন হাত ধরে তুলুন তো। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ সবাই মিলে করতালি দিতে দিতে, কহ গৌরাঙ্গ, সবাই মিলে লহ গৌরাঙ্গ সবাই সবাই নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, সবাই মিলে গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই মিলে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এটা কষ্ট। আচ্ছা, মহামন্ত্র নামটা বলতে পারবেন? একটু আস্তে 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 পারবেন তো মহামন্ত্র নাম? বলুন তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অষ্টবক্ষ যখন যাচ্ছে দেখতে পাচ্ছে যে একটি রক্ত মাংসের ডালার মতো কিছু একটা পড়ে আছে, আর সেইটাও ওই আঁকছে আর বাঁকছে। অষ্টবক্ষ মুনি যেভাবে এঁকে বেঁকে যাচ্ছে ওইটাও ঠিক আঁকছে আর বাঁকছে। অষ্টবক্ষ মুনি ভেবে বলল যে আমাকে মনে হয় দেখেও ব্যঙ্গ করছে। তাই অষ্টবক্ষ মুনি বলে উঠল, ওরে তুই যেই হোস না কেন, আমি এই কমণ্ডলু থেকে জল নিয়ে তোর শরীরে ছিটাবো। যদি ভগবান থেকে তোর শরীরটা এমন করে তাহলে তুই মানুষ রূপ ধারণ করবি, আর যদি তুই আমাকে দেখে ব্যঙ্গ করে থাকিস তাহলে ভস্ম হয়ে যাবি। যেই না কুমণ্ডলী থেকে জলটা নিয়ে ছিটিয়েছে, ঝেড়ে ফেরে উঠে পড়েছে। উঠে পড়ে দাঁড়িয়ে অষ্টবক্ষকে প্রণাম করছে। কে সে জানেন? দিলীপের পুত্র ভগীরথ। অষ্টবক্ষ বলে উঠল, বল তুই কি চাস? ভগীরথ বলল, বর যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও, আমি যেন ওই উত্তর আধিমুখী গঙ্গাকে এই মর্তের মাটিতে আনতে পারি। না কেন? আমার 60,000 ভাই অভিশপ্ত হয়ে আছে, ওই গঙ্গার স্পর্শে তারা পুনর্জন্ম ফিরে পাবে। অষ্টবক্ষ মুনি বলে হলো তথাস্তু। তাই চলুন একটু গঙ্গার আরাধনা করে নিই, তারপর আবার যাব। গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে
উদ্ধারিণী গঙ্গে প্রতীত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, উদ্ধারানিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, উদ্ধারিণী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, উদ্ধারিণী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, উদ্ধারিণী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে। উদ্ধারিণী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, উদ্ধারিণী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। তাই আবার পুনরায় চলেছে কোথায়? মিথিলার উদ্দেশ্যে। আর বদনে কি বলছে গো? চলে রে আমার মন, আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমারি খেলে অনুক্ষণ। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গোপাল রাজা করে আমার করে অনুক্ষণ। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমারি খেলে অনুক্ষণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গোপাল রাজা করে আমার করে অনুক্ষণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন তমালেরই বন, যমুনার ধারে ধারে তমালেরই বন। ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, সখাসনে করছে খেলা যত সখাগণ। আরে ধবলি শ্যামলি আজি যত সখী সখাসনে করছে খেলা যত সখাগণ। ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, সখাসনে করছে খেলা যত সখাগণ। ধবলি শ্যামলি আজি যত সখী সখাসনে করছে খেলা যত সখাগণ। চল রে মন বৃন্দাবন,
চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন রে চলো যা সিধা বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন, যমুনার ধারে ধারে কমলের মন, যমুনার ধারে ধারে কমলের মন।